আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। আগে জানতাম অভিনয় শুধু নারী সেরা, এখন দেখি অভিনয় সেরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। কেননা বাংলাদেশ ফুটবলে আবারও দেখা দিল নতুন এক নাটক। অনূর্ধ্ব-23 দলে কিবা মিচেলকে না ছাড়ার পর এবার জাতীয় দলের জন্য ডাক পাওয়া 10 ফুটবলারকেও ছাড়ছে না বসুন্ধরা কিংস। দেখতে গেলে এই ঘটনা শুধু একটা দল গঠনের সমস্যা নয়, বরং বাংলাদেশ ফুটবল কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। কিংসের ব্যাখ্যা এসেছে, দীর্ঘদিন খেলোয়াড়রা প্রশিক্ষণের বাইরে ছিলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, তাদের ইনজুরি ঝুঁকি কমাতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে। তারা আরও যুক্তি তুলে ধরেছেন, ফিফার নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোর 72 ঘন্টা আগে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য, এর আগে নয়। আইনগত দিক থেকে দেখলে বসুন্ধরা কিংসের অবস্থান সঠিক, তারা ভুল নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপট কি ইউরোপের মতো, যেখানে ক্লাব বনাম দেশের টানাপোড়েন নিয়মিত হয়? সেখানে কি দেশের জার্সিকে অগ্রাধিকার দেওয়া উচিত নয়? সবচেয়ে বড় কথা, কিংসের সভাপতি, যিনি বাংলাদেশের সব খবরাখবর জানেন, সব প্রস্তুতি সম্পর্কে অবহিত, তিনি কি জানতেন না যে জাতীয় দলের প্রস্তুতি এই খেলোয়াড়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তবুও শেষ মুহূর্তে খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত, এটা কি সত্যিই শুধু নিয়মের কড়াকড়ি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো পরিকল্পনা? ফুটবল প্রেমীদের মনে খুব বাড়ছে, জাতীয় দলে খেলতে ডাক পাওয়া মানে দেশের হয়ে লড়াই করার সুযোগ, আর সেই সুযোগ থেকে 10 জন খেলোয়াড়কে বঞ্চিত করা, এটা শুধু খেলোয়াড়দের জন্যই নয়, বরং পুরো দেশের ফুটবলের উন্নয়নেরও এক বড় ধাক্কা। শেষ পর্যন্ত হয়তো নিয়মের আড়ালে থেকে কিংস নিজেদের সুরক্ষা করবে, কিন্তু জাতীয় দলের জন্য এই ক্ষতি কতটা পূরণ হবে সেই প্রশ্নের উত্তর আজও জানা। বাংলাদেশের মতো দেশে, যেখানে জাতীয় দলের প্রতিটা ম্যাচই উন্নতির সোপান, সেখানে নিয়মের আড়ালে লুকিয়ে দেশের স্বার্থ বিসর্জন দেওয়াটা কি ঠিক? সেখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন। ইমরুল হাসান একই সাথে বাফুফের সভাপতি এবং বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, এটা কি ন্যায্য? তিনি দেশের ফুটবল নিয়ন্ত্রণ করেন, তিনি আবার নিজের ক্লাবের স্বার্থ দেখবেন, তাহলে জাতীয় দলের স্বার্থ কোথায় যাবে? এটাই আজকের মূল সমস্যা। দ্বৈত পদে থাকা মানে স্বার্থ সংঘাত নিশ্চিত। যতদিন এই দ্বৈত পদ থাকবে, ততদিন জাতীয় দল ক্লাবের হাতে বন্দী থাকবে। সমাধান একটাই, ইমরুল হাসানকে বাফুফের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হোক। আমরা তার পদত্যাগ চাই, যেন দেশের ফুটবল প্রশাসন আর কোনো ব্যক্তিগত ক্লাবের প্রভাবের অধীনে না থাকে। আইন নিয়ম সবই ঠিক আছে, কিন্তু দেশের ফুটবল এগিয়ে নিতে হলে দেশের জার্সি যেন ক্লাবের টাকার চেয়ে বড় হয়, এই মন মানসিকতা গড়ে তোলা এখন সবচেয়ে বড় কাজ। ইমরুল হাসান সিন্ডিকেটে যে দাবার চালটি খেলেছেন, সেটা অনেক প্রশংসনীয়। তিনি প্রথমে কিবা মিচেলকে দেশে ফেরানোর দায়িত্বটা তিনি নিলেন, কারণ একটাই, তার পূর্ব প্রস্তুতি ছিল তিনি কিবা মিচেলকে বাংলাদেশের জাতীয় দলে না, বরং তিনি নিয়ে আসছেন বাংলাদেশ বসুন্ধরা কিংস ক্লাবে। এই জন্যই কিবা মিচেলকে আমরা জাতীয় দলে দেখতে পাইনি। গত ম্যাচেই কিবা মিচেলের অভিষেক হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলে, কিন্তু ইমরুল হাসান কিবা মিচেলকে বাংলাদেশে অভিষেক করলেন না। তিনি একটু সময় নিলেন, ধীরে সুস্থে তার সাথে মতামত ঠিক করলেন, তাকে 7-5-12 বানিয়ে তাকে বুঝে দিলেন, এবং তার পরিবারের সাথে কথা বলার পর অবশেষে কিবা মিচেলকে বসুন্ধরায় নাম লিখালেন। অবশেষে তিনি কিবা মিচেলকে অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে পাঠাননি, তিনি বসুন্ধরা কিংস ক্লাবের স্বার্থের জন্য কিবা মিচেলকে আগামীতে জাতীয় দলে খেলতে দিবেন না। এছাড়াও আর 10 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার যারা দলের সাথে যুক্ত ছিল, তাদেরকেও খেলতে দিবেন না। এর সমাধান হিসেবে বলতে পারি, এরপর থেকে বসুন্ধরা কিংস ক্লাবের একটা প্লেয়ারকেও যেন বাংলাদেশ জাতীয় দলে না নেওয়া হয়। এক কথায়, বসুন্ধরা কিংস ক্লাবের ফুটবলারদেরকে বাংলাদেশ জাতীয় দলে প্রায়োরিটি কম দিতে হবে, অন্য ক্লাব থেকে প্লেয়ার বাছাই করতে হবে। তখন সিন্ডিকেটের ইমরুল হাসান বুঝতে পারবে যে বাংলাদেশ জাতীয় দলের স্বার্থ বিবেচনা না করলে তার কতটুকু লস হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।